প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব জাবালে নেবু, মাকাম মুসা বা হজরত মুসা আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থানে। মৃত সাগরের দেশ জর্ডান, গোলাপ নগরীর দেশ এই জর্ডানে রয়েছে ইসলামী ইতিহাসের অনেক ঐতিহাসিক স্থান ও স্থাপত্য শিল্প। তেমনি রয়েছে খ্রিস্টান ও ইহুদিদের বেশ কয়েকটি তীর্থস্থান। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এসেছি জাবালে নেবুতে, অর্থাৎ নেবু পর্বত। নেবু পর্বতকে ঘিরে অনেক ইতিহাস এবং ঐতিহ্য এখানে রয়েছে। বনি ইসরায়েল জাতির আসল সীমা লঙ্ঘনকারী ছিল। তারা মুসা আলাইহিস সালামের কাছে অনেক বিষয় তারা চেয়েছিল, তুমি যদি আমাদেরকে এই মর্যাদা দিতে পারো তাহলে আমরা দিন গ্রহণ করব। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন দিনের, যে আল্লাহ এই জাতি বিভিন্ন রকমের অজুহাত পেশ করছে। হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রবুল আলমিনকে যখন বলেছেন, আল্লাহ তাআলা বিভিন্নভাবে মান্না ওয়া সালওয়া পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে দিয়েছিল, কিন্তু তারা সীমা লঙ্ঘন করেছে। প্রিয় বন্ধুগণ, আমরা এমন একটি জায়গায় আমরা এসেছি। আসুন আমরা এই ইতিহাসগুলো আমরা ভালো করে জানার চেষ্টা করি, দেখার চেষ্টা করি যে জাবালে নেবুতে এখানে কি করে মানুষকে হেদায়েতের বাণী শুনিয়েছিলেন হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে। শুধু এই এলাকাতেই না, তিনি মিশর, সিরিয়া সহ, দামেস্ক সহ আরও অন্যান্য জায়গা মিলে শাম দেশ এটি আসলে ছিল মূলত। সেই শাম দেশ সহ সেই বিশাল জায়গা জুড়ে বনি ইসরায়েলরা ছিল। সেই বনি ইসরায়েলদেরকে তিনি দিনের পথে, হকের পথে, আল্লাহর পথে মানুষদেরকে ডেকেছিলেন, কিন্তু তারা ক্রমান্বয়ে তারা সীমা লঙ্ঘন করেছিল এবং আল্লাহ রব্বুল আলমীর পক্ষ থেকে গজব আপতিত হয়েছে। সেই গজবে বনি ইসরায়েল জাতি নিমজ্জিত হয়েছিল। যেমনিভাবে অনেক ঐতিহাসিক ব্যক্তিত্ব মুসলমানদের নিকট গুরুত্বপূর্ণ, তেমনি খ্রিস্টান ও ইহুদিদের নিকট মর্যাদা ও সম্মানের অধিকারী। তাদের নাম বাইবেল ও কোরআনে রয়েছে। তারা ইসলামেরও নবী। আর যেহেতু এই নবীগণের কোনো না কোনো ঘটনা জর্ডানের এই মাটিতে ঘটেছে, সেহেতু এই স্থানগুলো সবার নিকট ঐতিহাসিক স্থান ও সম্মানিত। এসবের মধ্যে জাবাল নেবু বা নেবু পর্বত খ্রিস্টান ও ইহুদিদের নিকট তীর্থস্থান হিসেবে বিবেচিত। তারা মনে করেন আল্লাহ এই পাহাড়ে আরোহণ করার জন্য মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলেন। তিনি তা করেছিলেন। এখানে মুসা অবস্থানও করেছিলেন। এখানেই তিনি পরলোক গমন করেন। অবশ্য গোটা জীবনই তিনি এখানে ছিলেন না, বরং জর্ডানের বিভিন্ন পর্বতমালা, মিশর ও অন্যান্য স্থানে তার পদচারণা ও কর্মকাণ্ড পরিচালিত হয়েছে। বলা হয় মুসা আলাইহিস সালাম জাবাল নেবুকে বেলকনি হিসেবে ব্যবহার করতেন। এখান থেকে তিনি জেরুজালেমের দিকে তাকিয়ে দেখতেন, যা অধিকার করার জন্য মুসা ও বনি ইসরায়েলকে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু বনি ইসরায়েলের অনীহার কারণে তার জীবদ্দশায় তা সম্ভব হয়নি। তার মৃত্যুর পর নবী ইউশা বিন নুন আলাইহিস সালামের নেতৃত্বে সেই অধিকার সম্পন্ন হয়েছিল। মসজিদে আকসা, সেখানে উনি এদেরকে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন। তারা ওনাকে ওনার দাওয়াতকে অগ্রাহ্য করেছে এবং সেখানে আমালিকা গোত্র আছে, তারা অত্যন্ত শক্তিশালী, তাদের সাথে পারবো না ইত্যাদি যত ঘটনার ওয়াজ, নসিহত, তালিম, তরবিয়ত মুসা আলাইহিস সালাম এখানে থেকে দিচ্ছেন। এই জন্য এই জায়গাটাকে মাকামে মুসা আলাইহিস সালাম বলা হয়। মুসা আলাইহিস সালামের লাঠির আকৃতিটা এই খ্রিস্টানদের চিন্তায় অনেকটা এরকম, এই যে এরকম ছিল, এই জন্য এটা এখানে বানায় রাখছে। এটা ওদের চিন্তায় মুসা আলাইহিস সালামের লাঠির আকৃতিটা এরকম ছিল। শুআয়ব আলাইহিস সালামের জামাতা ছিলেন হযরত মুসা আলাইহিস সালাম। তারা দীর্ঘ 10 বছর জর্ডানে একত্রে কাটান। এরপর মুসা আলাইহিস সালাম পরিবারসহ মিশর ফিরে যান এবং পরে বনি ইসরায়েলকে নিয়ে জর্ডান এলাকায় আবার ফেরত আসেন। জর্ডানের বিভিন্ন পাহাড়ি এলাকায় তিনি অবস্থান করেন। তবে খ্রিস্টান ও ইহুদিদের বিশ্বাস অনুযায়ী নেবু পর্বতের সাথে তার জীবনের শেষ স্মৃতি জড়িত। আজ আমরা সেই জাবাল নেবু দেখতে এলাম। জাবাল নেবু বৃহত্তর বালকা এলাকায় মাদাবা শহর থেকে 7 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। বালকার সমতল ভূমি থেকে জাবাল নেবুর চূড়াটি প্রায় 800 মিটার উঁচু। আমরা পাহাড় বেয়ে বেয়ে উঠলাম জাবাল নেবুর চূড়ায়। ঢোকার পথেই পাথরে খোদাই করা বেশ কিছু খ্রিস্টীয় সাইনবোর্ড টানানো আছে। দুই একটা সাইনবোর্ডের
ছবি দিচ্ছি, যা থেকে বোঝা যায় তাতে কি লেখা আছে। আরেকটি ফলক অনেক লম্বা, এক খণ্ড সাদা পাথরে তৈরি। তাতে লেখা আছে আল্লাহই ভালোবাসা, ঊর্ধ্বের ঊর্ধ্বাকাশের আহ্বান ও নবীদের দাওয়াত। উন্নত শিরে দাঁড়িয়ে এ প্রস্তর ফলক ঘোষণা করছে যে ভালোবাসতে হবে আল্লাহকে, ভালোবাসতে হবে গোটা সৃষ্টিকে। আল্লাহ তাআলাকে ভালোবাসা মানে তার বিধিনিষেধ নত শিরে মেনে নেওয়া এবং বাস্তব জীবনে তার প্রতিফলন করা। মানুষে মানুষে সুখ দুঃখ ভাগ করে নেয়া, কারো ক্ষতি না করা, কাউকে কষ্ট না দেয়া ইত্যাদি। এখানে এবং এর বাইরে বিভিন্ন বোর্ডে ও ফলকে নানা ধরনের কথা লেখা আছে। দেখলাম একটাতে ইংরেজিতে ও আরবিতে লেখা আছে যে এই স্থানটি হলো মানুষের দেহ ও আত্মার আরোগ্যের পবিত্র স্থান। ঘুরে ফিরে দেখলাম গোটা এলাকাটি, এর সর্বত্র রয়েছে অগণিত সাইনবোর্ড। একটা প্রশ্ন বারবার আমার মনে উকিঝুঁকি দিয়ে উঠল। খ্রিস্টানরা হলো প্রধানত যীশু খ্রিস্ট বা ঈসার অনুসারী। তাকে তারা প্রভুপুত্র হিসেবে বিশ্বাস করে, যার হাতে তাদের মুক্তি রয়েছে। মুসা আলাইহিসসালাম যদিও ওল্ড টেস্টামেন্টের বাহক, মুক্তি তার হাতে নয়। এ অবস্থায় কিভাবে মাকাম মুসা জাবাল নেবু খ্রিস্টানদের দখলে চলে গেল? এখানে তো ইহুদিদের তীর্থগমন ও প্রভাব বেশ থাকার কথা, কিন্তু প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শনেও ইহুদিদের কোনো চিহ্ন দেখা গেল না। আর বর্তমানেও তাদের আনাগোনা নেই। এর কোনো জবাব পেলাম না, ক্লুও পেলাম না। এসব ভাবতে ভাবতে গোটা এলাকায় দেখা হলো, কিন্তু যাওয়া গেল না পশ্চিম প্রান্তে। সেদিকে নির্মাণ বা মেরামতের কাজ চলছে, গির্জার সংস্কার হচ্ছে, আর সে নির্মাণ বা মেরামতের স্থানটি ঘেরাও করে রাখা আছে। এর ভেতরে কি হচ্ছে তা জানার উপায় নেই, তবে দুটো জিনিস থাকবে বলে ধারণা করা যায়। একটা হলো মুসা আলাইহিসসালামের মাকাম, আরেকটি হলো গির্জা। সমস্ত পৃথিবী থেকেই খ্রিস্টান ও তীর্থযাত্রীরা এখানে আসে। জাবালে নেবু হলো খ্রিস্টান ও ইহুদিদের তীর্থস্থান, কারণ তাদের বিশ্বাস অনুযায়ী এখানেই মুসা পরলোক গমন করেন। আল্লাহর নির্দেশে মুসা এই পাহাড়ে দাঁড়িয়েই পবিত্র ভূমি জেরুজালেম তথা ফিলিস্তিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন এবং দেখতে থাকেন এই ফিলিস্তিন হলো বনী ইসরাঈলীদের প্রতিশ্রুত ভূমি, যদিও মুসা আলাইহিসসালামের পক্ষে তাতে প্রবেশ সম্ভব না। সে কারণেই হয়তো দ্বিতীয় পোপ জন পল জাবাল নেবু আসেন আর এই চূড়ায় দাঁড়িয়ে জেরুজালেমের দিকে তাকিয়ে থাকেন। মুসা আলাইহিসসালাম এত কামনার দৃষ্টিতে কেন প্রতিষ্ঠিত ভূমির দিকে এভাবে তাকিয়েছিলেন তার পেছনেও ইতিহাস আছে। বনী ইসরাঈলীরা মিশরে বসবাস করত। সেখানে তারা ছিল ভীষণভাবে নির্যাতিত ছিল মিশরের জালেম রাজা ফেরাউন ও তার জাতি কিপ্তিদের হাতে। তাদের হাত থেকে মুসা আলাইহিসসালাম তাদেরকে মুক্ত করে নিয়ে আসেন জর্ডানের পর্বতময় এলাকায়। এখানে এই জাবাল নেবুতে দাঁড়িয়ে মনে পড়ে গেল তাদের অনেক ঘটনার কথা, যা এসব পর্বতময় স্থানে সংগঠিত হয়েছিল।